জুলাই অভ্যুত্থানের পর থেকে প্রায় ১.৫ বছর ধরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড ঘোষণা করলেও বিষয়টি এড়িয়ে যাচ্ছে ভারত। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি। এরই মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত আসামিদের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আরও টানাপোড়েনে পড়েছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন ভারতের অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন AIMIM এর নেতা আসাদুদ্দিন ওয়াইসি। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপের কারণে এবছর IPL-এ খেলতে পারবেন না বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান, এমন দাবি করে ওয়াইসি এই মন্তব্য করেন। যদিও কলকাতা নাইট রাইডার্স নিলামে মুস্তাফিজকে কিনেছিল, পরে তাকে দল থেকে বাদ দেওয়া হয়। রোববার এক অনুষ্ঠানে ওয়াইসি বলেন, বিজেপি মহারাষ্ট্র ও মুম্বাইয়ের মানুষকে বলছে, দেখো আমরা একজন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছি। এরপর তিনি কটাক্ষ করে বলেন, তাহলে আরেকজনকেও ফেরত পাঠান, যিনি দিল্লিতে বসে মোদির বোন সেজে আছেন। ওয়াইসি আরও বলেন, 2014 সালে মোদি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বড় দাবিগুলোর একটি ছিল পুনেতে মহসিন শেখ হত্যাকাণ্ডের বিচার। তিনি জলগাঁওয়ে সুলেমান পাঠানকে তার নিজের বন্ধুরা পিটিয়ে হত্যা করার ঘটনাও উল্লেখ করেন এবং বলেন, তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। শামসাদ শাহনীন, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।